শুকু শুকিয়া শুকু শুকু শুকিয়া ধর দুলা ভাই অনেক দুষ্টু। আয়না খেলি একা দুক্কা গলা জড়াইয়া। বুঝছো, জীবনে অনেক মজা করতে হবে। হ্যাঁ, এভাবে থাকলে চলবে না। অবশ্যই। শুকু শুকু শুকিয়া। এই যে দুলা ভাই। কি রে জুয়েল? আপা আমি না, দুলা ভাই আনতে বলছে। আরে বাবা হইছে তো, বাদ দাও। তুই তো দেরি করলি কেন? দে দে দে, ব্যাগে থেকে বোতল বের কর, যা। ভাই তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এখন শ্বশুর বাড়িতে এসে তুমি শালার বউর সামনে তুমি এখন বসে মদ খাবা? হ্যাঁ, আরে বাবা, হাই সোসাইটিতে টাকাওয়ালা মানুষদের কাছে এরকম শালা শালিদের নিয়ে মদ খাওয়া কোনো ব্যাপার না, বুঝছো? কতবার তোমাকে আমি বলবো এটা? তুমি কেন বুঝতেছো না? এটা তোমার ফ্ল্যাটের প্রাইভেট রুম না, এটা তোমার শ্বশুর বাড়ি, বুঝলা? আব্বা মা আছে, রিয়াদ ভাই আছে, রুবিনা আছে, জানলে কি হবে? কেলেঙ্কারি হবে। আপা আপনারা তাহলে বসেন, আমি যাই। আরে তুমি কোথায় যাচ্ছ? বসো। শোনো, মদ খাওয়ার সময় সুন্দরী মেয়েরা যদি না থাকে তাহলে নেশাটা জমেই না। আব্বা মা যদি টের পায় না, খবর আছে। তাহলে একটা কাজ করি, বাবা মা জানার আগেই আমি ডেকে নিয়ে আসি, আমাদের সাথে জয়েন করুক। কি বলো তুমি? যাই, আমি আপনাকে নিয়ে আসি। দাঁড়াও, কি করছো তুমি? কি করতেছো তুমি? হ্যাঁ, ওদেরকে এখানে আয়না বসা রাখার পরে তোমার এখন মন ভরে নাই? এখন তুমি আব্বা আম্মারে ডাকতে যেতেছো না? বসো ওখানে চুপচাপ। আরে আপা তুই থাম তো। গতবার যে আমরা খাইছিলাম, মা বাবা কি টের পাইছিল? কিচ্ছু টের পাইব না, তুই কোনো চিন্তা করিস না। আরে খাও। হ্যাঁ, তো দুলা ভাই হয়ে যাক। চিয়ার্স চিয়ার্স। চিয়ার্স। আরে নাও নাও নাও। এই শোন, এই চার দেয়ালের ভিতরে যা করছে তা যেন কেউ টের না পায়। আর বিশেষ করে রিয়াদ আর রুবিনা, তাদের কানে গেলে কিন্তু অনেক বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আরে আপা তুমি টেনশনই নিও না, এই কথা কেউ জানতে পারবে না, এখানেই থাকবে। আচ্ছা দুলা ভাই, আপনার কি অনেক টাকা? কেন? না এমনি, আম্মা তো সবসময় আপনার কথাই বলে যে বড় দুলা ভাইয়ের অনেক টাকা পয়সা, তার নাকি ঢাকায় 4-5টা ফ্ল্যাটও আছে। শোনো, আমার এবং তোমার আপার দুজনের মিলে ব্যাংকে অনেক টাকা আছে। 4 + 5 9টা ফ্ল্যাট নাই, কিন্তু 4টা ফ্ল্যাট আছে। আগামী মাসে চিন্তা করেছি তোমার আপার নামে আরেকটা ফ্ল্যাট বুকিং দেব। আচ্ছা দুলা ভাই, আপনি তো ছোট দুলা ভাইয়ের থেকে ছোট চাকরি করেন তাই না? তাহলে আপনি ছোট দুলা ভাইয়ের থেকে এত বেশি টাকা বেতন কিভাবে পান? আরে এটা হচ্ছে বুদ্ধির খেলা, সবাই পারে না, বুঝছো? দুলা ভাই, আপনার ওই বুদ্ধি থেকে আপনার শালাটার একটু বুদ্ধি দেন না। কেন? জুয়েলের আবার কি হয়েছে? আমি ওর কত করে বলি চলো না আমরা ঢাকায় বসবাস করি, আপনার শালা কি বলে জানেন? বলে ঢাকায় আমরা কই থাকবো, আমাদের তো আর ঘর বাড়ি নেই তাই না? ও এই কথা, ঠিক আছে। রোজি, তুমি একটা কাজ করো, আমাদের যে মোহাম্মদপুরের ফ্ল্যাটটা আছে না, ওই ফ্ল্যাটটা জুয়েল এবং জুয়েলের বউ ওদেরকে দিয়ে দাও, ওরা থাকুক। থাক থাক, হইছে, বুঝতে পারছি। আজকে তোমার একটু বেশি হয়ে গেছে, বেশি ধরছে, এর জন্য এসব ভুল ভাল বকতেছো। থামো তো, অনেক খাইছো, একটু থামো। বেশি খারাপ হয়েছে না? এই জুয়েল, আমাকে আর একটু মত দে। ওকে দুলা ভাই। এই বেশি খেয়েছিস? কেন দুলা ভাই? তোর এখান থেকে না, ওখান থেকে দে। তুমি আর খাবা না, সরি। তুমি আর খাবা না, থামো। অনেক খাইছো, শোনো। আরে রাখো, অনেক বেশি খাইছো। আরে ছাড়ো না, খাক না। না কেন খাবে আর? অনেক খাও, পাগল হয়েছিস? কি খবর মা? তুমি তোমার বড় জামাই এবং মেয়েকে দুধ না খাইয়ে ফিরে যাচ্ছ যে? বুঝতে পারছি, তোমার বড় জামাই এবং মেয়ে তো মদ গিয়েছে, তুমি শাশুড়ি হয়ে তো তাদের মদের পার্টিতে দুধ খাওয়াতে পারো না। মা, তুমি কি এখনো কিছু বলবা না? কি বলবো? কি বলবো মানে? তোমার বড় জামাই তোমার মেয়েকে নিয়ে এসে শ্বশুরবাড়িতে মদ খাচ্ছে, তুমি কিছু বলবা না? ও
ঘুষের টাকায় মদ খাচ্ছে, ঠিক আছে বুঝলাম। ঘুষের টাকার জন্য হাই সোসাইটি মেনটেনেন্সের জন্য তাদের মদ খেতে হয়, কিন্তু জুয়েল এবং জুয়েলের বউকে নিয়েও যে মদ খাচ্ছে, তাদের মাথাটা যে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, তোমার কি চোখে পড়ে না মা? পড়ে না। বড় জামাই হলো বড় লোক মানুষ, বড় লোকেরা এরকম একটু আধটু খায়। তাতে কি হয়েছে? শ্বশুর বাড়ি আইছে, শালা শালিগু নিয়ে একটু আনন্দ ফুর্তি করতেছে, এটা তো সহ্য হইতেছে না। না মা, তুমি তো এমন ছিলে না, তুমি না বদলে গেছো। তোমার বড় জামাইয়ের ঘুষের টাকায় তোমার চোখ অন্ধ হয়ে গেছে। আমি বদলাই না, বদলাইছস তুই। তোর এই বড় বোন আর বড় বোনের জামাইয়ের যে এই সুখ স্বাচ্ছন্দ্য তো সহ্য হইতেছে না। মা, এটা তুমি কি বললা? আমি ঠিকই বলছি, তোর জামাই তো বড় জামাইয়ের মতো টাকা পয়সা ইনকাম করতে পারে না, এই লাগে তোর হিংসা হইতেছে। হ্যাঁ, বড় জামাই তোমারে কইছে তোর জামাই যদি একটু চোখ কান খোলা রাখতো তাহলে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো, সেটা পারে না। মা, রিয়াদ তোমার বড় জামাইয়ের মতো না ঘুষখোর দুর্নীতি বাজ না। রিয়াদের তার অফিসে সত্তার একটা ইমেজ আছে। ইমেজ আছে, যা যা, আর নীতি কথা কইস না। টাকা পয়সা না থাকলে কি হয় এটা আমার জানা আছে। সততা ধুয়ে ধুয়ে পানি খাগা, যা। তা আছে, শিখছে একখান কথা। ওই বিথি, ওই বিথি, আমগুলো নিয়ে তাড়াতাড়ি আসো। আরে কয়টা আম কাটতে এত সময় লাগে নাকি? আরে দুলাভাই, আসেন আপনি, বসেন। বড় দুলাভাই কই? এই বড় দুলাভাইয়ের খবর কি আমি রাখবো? হ্যাঁ? আমি কি ওনার অ্যাসিস্ট্যান্ট? উনি মহাব্যস্ত মানুষ, দেখো গিয়া চিপাই চিপাই হয়তো কথা কইতেছে। আচ্ছা, অসুবিধা নাই। দুলাভাই কথা বলে আসুক, আপনি বসেন। কই বিথি, দুলাভাই চলে আসছে তো, আমগুলো নিয়ে আসো। তারপর কি খবর তোমার? আম পাল্লা কোথা থেকে? আমাদের এই যে পুকুর পাড়ের গাছের আম, খুবই মিষ্টি আম। ও আচ্ছা আচ্ছা, দাও 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 দাও। হ্যাঁ, কি খবর? নিজের হাতে কেটে নিয়ে আসছি। গুড। খুবই মিষ্টি আম। আগের বার তো খেলাম, তাই না? আরে তোমরা একা একা আম খাইতেছো? বসেন দুলাভাই। আরে শোনো, আম হচ্ছে আমার প্রিয়, আর তুমি একা একা বসে আম খাইতেছো, আমারে ডাক দিবা না? দুলা ভাই, আপনি ওইটা থেকে খান, আমার কাছে এটা থাকে। দুলা ভাই, আম কি কম খাওয়া হয়? আরে আম কম খাবো মানে কি? এখন আমের সিজন, আমি তো আমের উপরে থাকি। এটা তুমি কি বুঝবা? তুমি তো এত খাইতে পারো না, যা খাই তো আমি খাই। আম খাচ্ছো? বাবা, বসেন। না বাবা, খাও খাও বসেন, খাও। বসেন, বসেন। খাও। আরে আম গাছের তো আম খাইছি, খাও। না না, বসেন না, একসাথে খাই, বসেন। বসেন আব্বা, আপনি বসেন, আপনার সাথে আমার কথা আছে, বসেন। বাবা নেন। আচ্ছা, নিতেছি। হ্যাঁ, ক বাবা। বাবা, এত বড় একটা গরু কুরবানি দিব, গরু কাটার জন্য কি গ্রামে কাউকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছে তো। কিরে জুয়েল, বলস নাই? হ বাবা, বলছি তো, রহমান চাচা সহ 3 জনকে বলছি। বাবা, মাত্র 3 জন? হ্যাঁ। আচ্ছা বাবা, এই 3 জন মানুষ যদি এত টাকা দামের গরু কাটাকাটি করে, আপনার এই টাকাওয়ালা বড়লোক জামাইয়ের মান সম্মান কি থাকে? কতজন করতে হইব? অ্যাটলিস্ট তো 10 জন বলতে পারতেন। 10 জন? এই একটা গরু কাটতে 10 জন লোক, প্রত্যেককে যদি 2000 করেও দেই, তাও তো 20,000 টাকা যায় বাবা। বাবা, টাকাটা আপনাকে কে দিতে বললো? টাকাটা দেবো তো আমি, আপনার এই বড়লোক জামাই। আচ্ছা দুলা ভাই, আমি বুঝলাম না, কুরবানির গরু যদি 3 জন মিলে কাটে, তাতে আপনার মান সম্মান যাওয়ার কি আছে? তাছাড়া একটা গরু কুরবানি দিতে যদি 10 জন লোক নিয়ে আসা হয়, এটা একটু বেশি বেশি হয়ে যায় না? মানে বলতে চাচ্ছি, আপনার ফুটানিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? শোনো, মান সম্মানের তুমি কি বুঝো? তুমি যে শ্বশুর বাড়িতে আসো, আইসা গ্রামে কারোর সাথে মিশো, কারো কাছে যাও, আইসা তুই বউর আঁচলের নিচে পড়ে থাকো। বাবাজি, বাবা, আমাকে বলতে দেন, আমাকে গ্রামের মানুষের সাথে মিশতে হয়, তাদের সাথে কথা বলতে হয়। আমি যখন এই গ্রামে আসি, শ্বশুর বাড়িতে আসি, এই গ্রামের লোকজনের আমার উপর একটা আশা থাকে, ভরসা থাকে, বুঝছো? দুলা ভাই, গ্রামের মানুষ আপনার কাছ থেকে আশা করে কিনা জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে আপনি গ্রামের মানুষজনের কাছে সবচেয়ে বেশি আশা করেন। আপনি সবসময় চান গ্রামের মানুষ আপনার খোঁজখবর রাখুক, আপনাকে একটু তেলবাজি করুক, তাই না? এটা পছন্দ করেন না? একটা জিনিস চিন্তা করেন তো আব্বা, আপনিও বিষয়টা ভাবেন না? এই যে কুরবানির শেষে আমরা 2 জন চলে যাব, এই গ্রামে কে থাকবে? আপনি থাকবেন। মানুষজন যখন বলবে আপনাকে আপনি জামাইয়ের টাকায় কুরবানি দিচ্ছেন, কুরবানি দিয়ে ফুটানি মারাচ্ছেন, তখন আপনার মান সম্মান কি থাকবে আব্বা? একবার বলেন।
ছোট দুলা ভাই আপনি থামেন তো, আর লোকজন বেশি হইলে কাজ করতে সুবিধা হবে। আর এলাকার মধ্যে রব উঠে গেছে যে আমাদের বাড়ির জামাই 1 লাখ টাকার কুরবানি দিতেছে। অসুবিধা নেই দুলা ভাই, আমি 10 জনকে বলে রাখবো। বাবাজি সব কিছু একটু বেশি হয়ে যেতেছে না? আব্বা একটু বেশি না, অনেক বেশি বেশি। এই যে দুলাভাই, আপনি কি ভাবছেন বেশি বেশি টাকা খরচ করলে কি মান সম্মান বাড়ে? না হলে বাড়বে না। জুয়েল ছোট মানুষ, ওর মাথায় টাকা পয়সার বিষয়টা কেন ঢোকাচ্ছেন? দেখা গেল পরে এই টাকা নিয়ে বাবার সাথে ক্যাচাল শুরু করে দিয়েছে। কি কাজ শুরু করছে? হ্যাঁ, আর জুয়েলের টাকা পয়সা দরকার হলে সে তো আমাকে বলবে, টাকা পয়সা তো আমি দেব। আমি কি ফকিনি নাকি? হ্যাঁ, নাও আম খাও। আরে দুলা ভাই, আরে বসেন তো, আমি তো আপনার সাথে আছি দুলা ভাই। আরে বাবা নেন আপনি। তুমি খাও বাবা, খাও খাও। বেবিজি তুমি খাবা না? বাবা আমি খাবো না, আমি খাবো। বাবা, আপনি এত টেনশন করেন না তো। আরে খান সাহেব, 10 কোটি টাকার প্রজেক্ট, আপনি শুধুমাত্র আমার ভাগের টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দেন, তারপর দেখবেন সবকিছু জলের মতো পরিষ্কার। ভাই, আপনি যে জলের মতো পরিষ্কার করবেন, রিয়াদ সাহেব কিন্তু খুব সৎ আর নীতিবান অফিসার। উনি কিন্তু 2টা পয়সাও ঘুষ খায় না। আরে ভাই, রিয়াদ হচ্ছে আমার ভাইরা ভাই, তারে ম্যানেজ করা তো আমার কাছে তুড়ির ব্যাপার। আচ্ছা আমি পরে কথা বলছি।